गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। गुरु हलेन ब्रह्मा, गुरुई विष्णु एवं गुरुदेवी हलेन महेश्वर। गुरु हलेन साक्षात् परम ब्रह्म, गुरु हलेन এই জগতের স্রষ্টা। আপনার জীবনে কি চলছে একের পর এক সমস্যা, অর্থের টানাটানি, দুর্ভাগ্য আর অশান্তি যেন পিছু ছাড়ছেই না? তাহলে আজকের এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনি কিছু বিশেষ জিনিস দান করুন এবং করুন মাত্র একটি কাজ। বিশ্বাস করুন, শনির কুদৃষ্টি কেটে যাবে আর মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। তাই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট্ট টোটকাগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদাই ঈশ্বরের সমান বলেই মনে করা হয়েছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাবার একটি বিশেষ দিন। এটি ভগবান বেদব্যাসের জন্ম জয়ন্তীর শুভ দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস, তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতে গুরু আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে এই বছর গুরু পূর্ণিমা কবে ও কখন পড়েছে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব বন্ধুরা। এই দিনটি কিভাবে পালন করা উচিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই দিনটিতে কেন এত গুরুত্ব দেওয়া হয়। এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই একটি উপায় অবশ্যই করুন। এর ফলে আপনার জীবনে অর্থের অভাব কোনোদিনই থাকবে না। সারা জীবন এবং সারা বছর অর্থ আসতেই থাকবে। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে, শুভ দিনে মাত্র এই একটি জিনিস অবশ্যই দান করুন। গুরু পূর্ণিমার দিন শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে এবং গ্রহ দোষ কাটাতে, এর সঙ্গে আপনার অর্থ ভাগ্যকে শক্তিশালী করে তুলতে এই একটি মাত্র জিনিস অবশ্যই গুরু পূর্ণিমার দিন করুন। তাহলে দেখবেন আপনার জীবনে থাকা গ্রহরাজ শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। সেই সঙ্গে আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আমি আরো জানাবো যে এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না, কোন কাজগুলি করলে আপনার জীবনে শুভ ফল প্রদান করবে এবং সৌভাগ্যকে জাগ্রত করবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে। অবশ্যই গুরুজনদের মধ্যেই শেয়ার করবেন, কারণ আজকের এই ভিডিওটি গুরুদের উদ্দেশ্যেই করা এবং এই ভিডিওতে বলা সমস্ত নিয়মগুলি যথারীতি পালন করলে আপনারা গুরু পূর্ণিমার দিন অবশ্যই গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর গুরু পূর্ণিমার তিথি কোন দিন পালন করা প্রয়োজন। এই 2025 সালে গুরু পূর্ণিমার তিথি শুরু হবে আগামী 9 জুলাই, বাংলা 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:22 থেকে শুরু হচ্ছে, যা থাকছে পরের দিন অর্থাৎ 10ই জুলাই বাংলায়
25শে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই 25শে আষাঢ় বৃহস্পতিবার। সেই সঙ্গে পুজোর শুভ সময় থাকছে সন্ধে 6:23 থেকে শুরু করে 7:59 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে বন্ধুরা আপনাদেরকে বাড়ির পুজো সম্পূর্ণ করতে হবে। শ্রোতা বন্ধুরা, এবারে আমি আপনাদের বলবো গুরু পূর্ণিমার মাহাত্ম্য প্রসঙ্গে। এই বিষয়টি গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলের জেনে নেওয়া প্রয়োজন। আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়ার রীতি রয়েছে। গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হলো? গুরু পূর্ণিমা বলতে প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব। এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এই তিথিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে যে 4টি বেদের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ব বেদ, এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস। এছাড়াও তিনি 18টি পুরাণ রচনা করেন এবং পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসেবেও সকলেই জানি। উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম হিসেবে অভিহিত করা হয়েছে, এই গ্রামে একটি বিশাল পাথরের গুহা রয়েছে, যেখানে নাকি 1000 বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন। অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন। তিনি আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনা করতে সাহায্য করেছিলেন এই গুহাতে। এই মহাপবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমার এই দিনটিকে তারই জন্মজয়ন্তী দিন হিসেবে পালন করা হয়ে থাকে। শুধু তাই গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। শুধু তাই গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধ পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীতে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণে জানা যায় যে ভগবান শিব আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে। আজ থেকে কয়েক বছর, 1000 বছর আগে ঠিক এমনই সময় দেবাদিদেব মহাদেব সপ্তর্ষি অর্থাৎ 7 জন ঋষিকে, যাদের নাম ছিলেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচি ও ক্রতুকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই পুণ্যতিথিতে। এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতে তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্ব বহন করে। বন্ধুরা, এবারে আপনারা জানবেন যে গুরুত্বপূর্ণ আরো কিছু গুরু পূর্ণিমা সম্পর্কীয় তথ্য। গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি ও উপাচার প্রসঙ্গে কিছু বিশেষ নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে জানাবো এই পুণ্য তিথিতে গুরু পূর্ণিমার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ একদমই করবেন না। গুরু পূর্ণিমার দিন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো গুরুকে পূজা করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা। পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা। গুরু পূর্ণিমার দিন সর্বপ্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের পরম পূজনীয় পিতা ও মাতা। গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে
ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর আপনার মাতা ও পিতাকে প্রণাম করে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্তু প্রদান করুন। এটা আমরা সকলেই বিশ্বাস করি, মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কখনোই কোনো সাফল্য অর্জন করতে পারি না। তাই জীবনে প্রথম গুরু মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। যদি মাতা ও পিতা জীবিত না থাকেন তাহলে বন্ধুরা এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন। সেটি সাদা ফুলের মালা হলে অত্যন্ত ভালো হয় এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন, যার কাছে থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন, সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যেও কিছু শ্রদ্ধার্ঘ্য আপনি নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। বন্ধুরা, আপনারা যদি কোনো গুরু নাও থেকে থাকে তাহলে আপনি যাকে ইষ্ট দেব বা দেবী মনে করেন, অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তার পূজা এই দিন অবশ্যই করবেন, ভক্তি ভরে করবেন, নিষ্ঠার সহিত করবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, আবার অনেকেই রয়েছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। অর্থাৎ আপনি যেই দেবতার ভক্তই হন না কেন, গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনাদের ইষ্ট দেবতাকে শ্রদ্ধা এবং অর্ঘ্য দান করুন। এই দিনে অনেকেই পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন। এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত আপনার জীবনে শুভ ফল দান করে, সৌভাগ্য বৃদ্ধি করে। এছাড়াও গুরু পূর্ণিমার ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এই পবিত্র গুরু পূর্ণিমার দিন বা শ্রবণ করুন, এমনটাই বিধান দেওয়া হয় হিন্দু শাস্ত্রে। গুরু পূর্ণিমার দিন রাত্রে চন্দ্রের পূজা করে উপবাস ভাঙার বিধিও রয়েছে। এমনটা মনে করা হয় এতে মানসিক শান্তি লাভ করা যায়। এতে মানসিক শান্তি লাভ করলে কর্মে নতুন উদ্যম খুঁজে পাওয়া যায় এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এর ফলে আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে যাবে, আসবে সফলতা, আসবে অর্থ উন্নতি। শনিদেবকে প্রসন্ন করতে আপনার বাড়ির নিকটে কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করুন। এর ফলে আপনার জীবনে যত অন্ধকার, জটিলতা এবং দুর্দশা রয়েছে সমস্ত কিছু এর ফলে কেটে যাবে। এতে শনি মহারাজজি আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছকে 7 বার পরিক্রম করে অর্থাৎ প্রদক্ষিণ করে ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন, যা আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করবে। বন্ধুরা, এই মন্ত্রটি অবশ্যই আপনি চাইলে 21 বার কিংবা 108 বার শ্রবণ কিংবা পাঠ করতে পারেন। এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গে অর্থাৎ বাড়িতে বা ঠাকুর ঘরে থাকা শিবলিঙ্গকে অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায়। বা যারা দীর্ঘদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তারাও আরোগ্য লাভ করেন। আজকের দিনে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সর্ষের তেল, কালো ডাল, লোহার জিনিস বা কালো বস্ত্র অবশ্যই দান করবেন। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার জীবনে থাকা শনিদেবের কুদৃষ্টি তরে আপনার জীবন থেকে বা আপনার ভাগ্য থেকে চলে যাবে। এর ফলে শনিদেবও আপনার প্রতি প্রসন্ন হবেন। গুরু পূর্ণিমার এই শুভ দিনে বজরংবলী হনুমানজির আরতি করলেও সংসারে বিপুল উন্নতি হয়। তাই বন্ধুরা, অবশ্যই পারলে গুরু পূর্ণিমার দিন সন্ধেবেলায় একটি মাটির প্রদীপে ঘি দিয়ে অবশ্যই প্রদীপটি প্রজ্বলন করবেন বজরংবলীর কোনো ছবির সামনে এবং অবশ্যই হনুমানজির আরতি করবেন আর সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন। জীবনে চরম আর্থিক সংকট, বিবাহে বাধা, পড়াশোনায় বাধা, বন্ধ্যাত্ব
দূর করতে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রটি এই গুরু পূর্ণিমার শুভ দিনে শুভ তিথিতে 108 বার উচ্চারণ কিংবা শ্রবণ করুন। ওম ক্লিম কৃষ্ণায় নমো নমঃ। এটি 108 বার, বন্ধুরা যদি সময় না থাকে সেক্ষেত্রে 21 বারও আপনি পাঠ করতে পারেন। ভক্তি ভরে পাঠ করবেন, এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম বাধা কিন্তু কাটবে, আসবে সৌভাগ্য, সফলতা। বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ক্রিয়া এই গুরু পূর্ণিমার দিন যদি আপনি সঠিক মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে ভাগ্যে উন্নতি আসবেই আসবে। তো বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী ও নারায়ণকে বা আপনার ঠাকুর ঘরের দেবদেবীকে নৈবেদ্য হিসেবে একটি ফল, সেটি হচ্ছে নারকেল, অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থের আগমন ঘটবে। সারা বছর অর্থ অধিক পরিমাণে সঞ্চয় হবে। ধার দেনা থেকেও আপনি মুক্ত হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে। সর্বদা আপনার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবে। পূর্ণিমার দিনে অবশ্যই এই একটি ফল নৈবেদ্য হিসেবে আপনার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীকে, বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করবেন। সেই সঙ্গে একটু মিষ্টি বা সন্দেশ নিবেদন করবেন। এবারে আমরা জেনে নেব শ্রোতা বন্ধুরা যে গুরুর উদ্দেশ্যে কোন কোন মন্ত্রগুলি পাঠ কিংবা শ্রবণ করা উচিত, যার ফলে আমাদের জীবনে সুফল এবং শুভ ফল প্রদান করবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই গুরুদেবের মন্ত্রগুলি। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি সেই গুরু মন্ত্রগুলি পাঠ করে শোনাচ্ছি। ওম অখণ্ডল মঙ্গলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমো। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকবেন। গুরু পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা রইল সকলকে। এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।